সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিসমনিকে। আমি এইসামিন। ভিডিও শুরুতে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কী নিয়ে ভিডিও। সো আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, তার জন্য হচ্ছে আমি সকাল সকাল রেডি হয়ে যাই। সো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে প্রোগ্রামে কী কী করলাম, কেমন এনজয় করলাম, কারা কারা গেস্ট ছিল, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। তাই তোমরা হচ্ছে ভিডিওটা ফুল দেখবা না টেনে। আর কারা কারা হচ্ছে আমার গেট রেডি ভিডিও দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তা আমি ফুল রেডি হয়ে যে এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো। আমাদের প্রোগ্রাম শুরু হবে 10টা বাজে, কিন্তু আমরা যাই হচ্ছে 1টার পরে, কারণ মেন যে প্রোগ্রামটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাই হচ্ছে 1টা পরে শুরু হবে। তাই হচ্ছে আমরা লেট করে বের হয়ে যাই। আর এইখানে দেখো বাহিরের রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তোমাদেরকে বলে এটা প্রোগ্রামটা হচ্ছে নবীনবরণে, যারা হচ্ছে এই বছর নতুন কলেজে উঠেছে তাদের জন্য হচ্ছে এই নবীনবরণ অনুষ্ঠানটা করা হয়েছে। আর এই রোডটা হচ্ছে আমাদের কলেজের সামনেই হচ্ছে এই রোডটা। আর এখানে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে নবীনবরণ লেখা ছিল, আর এখানে কালারিং ভাবে ডেকোরেশন করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যারা হচ্ছে পুরাটি ইভেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট করছে তাদের এখানে হচ্ছে ব্যানার টানানো ছিল, তাদের নাম ছিল, যারা হচ্ছে পুরো ডেকোরেশন সব ম্যানেজমেন্ট করছে। তো এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাব। আর ভিতরে যাওয়ার পর তো দেখো কি অবস্থা, এত পরিমাণে ভিড় ছিল যে তুমি একটু জায়গা পাবে না, মানে বসার জন্য বা দাঁড়ানোর জন্য এত পরিমাণে লোক ছিল। তো যারা হচ্ছে আমার আগে ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমি কোন কলেজে পড়েছি। যারা হচ্ছে নিউ দেখতেছো তাদের জন্য হচ্ছে আমি কলেজের নামটা বলে দিতেছি, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ। এখানে হচ্ছে আমি বিবিএস করতেছি। আর আজকে হচ্ছে মেনলি হচ্ছে ফার্স্ট ইয়ারের নবীনবরণ করা হচ্ছে। এখন হচ্ছে বক্তব্য দেওয়া হচ্ছে, কলেজের স্যারেরা ছিল, দেন হচ্ছে যারা গেস্ট ছিল তারা হচ্ছে বক্তব্য দিচ্ছে। আর এই প্রোগ্রামের মেন গেস্ট ছিলেন নারায়ণগঞ্জের এমপি AK শামীম ওসমান এবং তার ওয়াইফ সালমা ওসমান লিপি। এখন হচ্ছে জনাব AK শামীম ওসমান স্যার হচ্ছে বক্তব্য দেবেন, আর তার বক্তব্য আমার সবসময় ভালো লাগে। এত পরিমাণে গরম ছিল যে আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবা শাড়ি পরে আমার অবস্থাটা পুরোই খারাপ, কারণ আমি এত পরিমাণে ঘামছিলাম। আর চারপাশে হচ্ছে পুরোটা আটকানো ছিল, যার কারণে তেমন একটা বাতাসও আসছিল না। আর মানুষের ভিড়তে এমনিতেই অনেক গরম, একটু জায়গা ছিল না বসার মতো। তাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি একটা কাগজ দিয়ে বাতাস করছিলাম। দেখো কি অবস্থা, এত পরিমাণে মানুষ, একটু জায়গাও নেই বসার। তো এই বক্তব্য শেষে হচ্ছে মেন প্রোগ্রাম শুরু হবে। সো এখানে হচ্ছে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, তো আমরা সাইডে চলে যাব। সেখানে হচ্ছে খুবই সুন্দর একটা ব্যবস্থা করা দেওয়া হয়, যেখানে হচ্ছে তোমরা লেবু শরবত বিক্রি করা হচ্ছিল। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে এরকম লেবু শরবতে হচ্ছে আমাদেরকে একটু স্বস্তি দেবে। আর ভিতরে হচ্ছে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়, জানি কষ্ট করে হচ্ছে স্টুডেন্টদের বাইরে না যেতে হয়। তাই হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা গুড়ের শরবতটা নিয়ে নিই, যেটার প্রাইস ছিল 15 টাকা। সেখানে ঠান্ডা ঠান্ডা হচ্ছে গুড়ের শরবতটা খেয়ে নেওয়া। সাইডে হচ্ছে খাবারেরও ব্যবস্থা ছিল, যেখানে হচ্ছে বার্গার, চাউমিন এগুলো বিক্রি করছিল, আইসক্রিমও ছিল। শরবতটা খেয়ে কলেজে ঠান্ডা করে এখন চলে যায় বাকি ফ্রেন্ডদের সাথে দেখা করতে। সেই তো আমার বাকি ফ্রেন্ডরাও এখানে আমি পেয়ে গেছি। দেখো ওদেরকে কি সুন্দর লাগছে, ওরা কি সুন্দর সাজ দিয়েছে। আর আমার অবস্থাটা দেখো, আমি একদম গরমে যা তা অবস্থা, আমি ঘেমে পুরা শেষ। এখান থেকে হচ্ছে আমরা একদমই সামনে চলে যাবো স্টেজের, এখানে গিয়ে আমি বসে পড়ে যাই। আর গরমে আমি আমার চুলগুলো আটকিয়ে নিই। তারপরে হচ্ছে AK শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সাথে হচ্ছে আমি একটু ভিডিও করে ছবি তুলে নিই। তো তারপরে হচ্ছে এখানে আমরা বসে পড়ে, এরপরে হচ্ছে মেন কনসার্ট শুরু হবে। সো আমাকে মনে হচ্ছে যে আমি হচ্ছে মেন গেস্ট, যে এরকমভাবে আমি বসে আছি। এখন হচ্ছে গেস্টটা চলে যাবে, এরপরে হচ্ছে মেন প্রোগ্রাম শুরু হবে। আজকের প্রোগ্রামে গান গাবে ARK ব্র্যান্ড, তাছাড়া হচ্ছে লেডি সিঙ্গার থাকবে বৃষ্টি। যেহেতু প্রোগ্রাম শুরুতে একটু লেট হবে, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি। তো আজকে আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। ভেবেছিলাম সামনে বসে হয়তো বা সুন্দরভাবে সবকিছু সামনে দেখবো, কিন্তু এটাই সবচেয়ে ভুল হয়েছে যে আমি সামনে কেন বসলাম। কারণ সামনে বসার পর যা অবস্থা হয়েছে তোমরা একটু পরে দেখতে পারবা, যে আমার সামনে বসার পরে কি একটা অবস্থা হয়ে গেছে। ফার্স্টে হচ্ছে লেডি সিঙ্গার বৃষ্টি গান গাবে। আর এই সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এটার একটু ফাঁকা থাকবে না, তুমি মানে নিঃশ্বাস ফেলার মতো একটা জায়গা পাবা না।
সব বুচ্ছ দাঁড়িয়ে গেছে নাচার জন্য। দেখো আমাকে ভিড়ের মধ্যে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, মানে আমি সবার মাঝখানে আটকা পড়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে। সো খুবই কষ্ট করে একটু কিনারে সাইড পেয়ে একটু সাইডে আসি, কারণ এত পরিমাণে গরম লাগছিল, কারণ সবাই নাচানাচি করতে করতে মানে পাগল হয়ে যাচ্ছিল। এই ফাঁকে আমি জাস্ট এতটুকুই ডান্স করতে পারছি ভাই, আর পারি নাই কারণ এত মানুষ হয়ে গেছিল সামনে। কারণ পিছে আমরা মানে সামনে বসা ছিলাম আমরা, কিন্তু আমরা একদম লাস্টে চলে গেছি, আর আমাদের উপরে হচ্ছে মেয়েরা পড়ে যাচ্ছিল নাচতে নাচতে। তাই হচ্ছে আমরা নাচ টাচ বাদ দিয়ে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। মানে গরমে আমাদের অবস্থা প্রচুর খারাপ হয়েছে, যা তা অবস্থা। একটু পরে তোমরা আমাকে দেখলে বলবা যে একটু আগের কি অবস্থা ছিল আর এখন আমার কি অবস্থা হয়েছে। দেখো এই একবার লাস্টে সাইড দাঁড়ানো এই অসহায় মেয়েটাই হচ্ছে আমি, যার গরমে ঘেমে একদম যাতা অবস্থা। অনেক তো হলো ডিজে গান নাচ গান তো অনেক হলো, এখন হচ্ছে যে মেন যে ব্যান্ড আসবে তারাও চলে আসছে, এই আর কি। এখন হচ্ছে তাদের গান শোনার পালা। হচ্ছে 5টা পর্যন্ত থাকি, এরপর হচ্ছে আমরা বের হয়ে যাই, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, আর এমনিতে সারাদিন কিছু খাইনি, তাই হচ্ছে আমরা বের হয়ে যাই। তো আজকে এই পর্যন্ত, আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।